দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 860 জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন 50টির মতো শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। এর মধ্যে 11 থেকে 15 বছরের শিশুর সংখ্যাই বেশি। ডেঙ্গুর সাথে ডায়রিয়া, টাইফয়েড ও অন্যান্য জটিলতাও দেখা দিচ্ছে। 3 বছরের ফাতিন ইশরাক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 2 দিনের জ্বরের পর শরীর খারাপ হওয়ায় তাকে ভর্তি করা হয়। প্রায় 2 সপ্তাহ ধরে আর কি জ্বর, কাশি, ঠান্ডা, আর এখানে ভর্তি আছি প্রায় আজকে 5 দিন। শনিবার ডেঙ্গু নিয়ে এই হাসপাতালে ভর্তি আছে 16টি শিশু। বেশিরভাগের বয়স 3 বছরের বেশি। ডাক্তার পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা করছি, পরীক্ষার পরে আপনার ডেঙ্গু ধরা পড়ছে, পজিটিভ আসছে। এখান থেকে যা পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী চিকিৎসা চালাচ্ছিলাম, তো মোটামুটি সুস্থই ছিল। হুট করে দেখি আবার নাক দিয়ে রক্ত ঝরতেছে, তো ইমার্জেন্সিভাবে আমরা তখন রাতে 10:30টার দিকে তখন আমরা এখানে চলে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর 16 বছরের কম 22টি শিশু মারা গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় 2000। চিকিৎসকরা জানান, গত বছরের তুলনায় এবছর শিশুর ডেঙ্গু কম হচ্ছে। শিশু মানে যেগুলি স্কুল গোয়িং এজ বলে আমরা, যেটাকে 6 বছরের পরে, ওই বাচ্চাগুলি আক্রান্ত বেশি হয়। তবে ওভারঅল যদি বলি আমি, ওভারঅল আক্রান্তর হার এবার কম। কিন্তু একটা নির্দিষ্ট জিনিস আমরা এবার একটু লক্ষ্য করতেছি, যে এই ডেঙ্গু রোগীর সাথে অন্যান্য কোমরবিড কন্ডিশন এবার একটু দেখতেছি আমরা বেশি ডেঙ্গুর সাথে। যেমন ওই ডেঙ্গুর সাথে টাইফয়েড জ্বর আছে, ডেঙ্গুর সাথে হ্যাপাটাইটিস, জন্ডিস আছে, এই রোগীগুলি একটু পাচ্ছি আমরা এবার বেশি। ডেঙ্গু থেকে বাঁচতে মশা নিধনের পাশাপাশি সচেতনতার উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।